নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, শনি গ্রহ লগ্ন বা তুনুভাবে থাকলে কি কি ফল আমরা পাই। কিন্তু তার আগে বলি, আমার এই চ্যানেলটিতে একজন দর্শক আমাকে তার জন্ম সময় একটা ছক দিয়েছে, কিন্তু নক্ষত্র বিচারগুলো আমাকে দেয়নি। বলেছে তার আর্থিক আর মানসিক সুখ কবে পাবে। তার ছকটি তার উদ্দেশ্যে আমি করছি, তারপর আমি শনি গ্রহ সম্বন্ধে আসছি। তার ছকটিতে তিনি বলেছেন তার মীন লগ্ন এবং রাশি হচ্ছে কন্যা রাশি, 1 2 3 4, চতুর্থে বৃহস্পতি, 1 2 3 4 5, পঞ্চমে বৃহস্পতি, চতুর্থে কেতু, অষ্টমে শুক্র আর শনি, দশমে রয়েছে রবি, বুধ আর রাহু। তার দিদিভাইয়ের প্রশ্ন ছিল হচ্ছে আর্থিক, আর দ্বাদশে ছিল মঙ্গল। দিদিভাইয়ের প্রশ্ন ছিল হচ্ছে আর্থিক সচ্ছলতা আর মানসিক সুখ কবে পাবে। প্রথম বলি, ওনার একটা প্রবলেম হচ্ছে, ওনার যেহেতু কন্যা রাশি হওয়াতে উনি নিজের নিজের যে কাজ, সেই কাজটায় গুরুত্ব কম দেয়। নিজের কাজটায় গুরুত্ব কম দেয়, অপরের কাজটা সে খুব সুন্দরভাবে করে, কিন্তু নিজের কাজটা সে করে না। এই ছোটবেলা থেকে এই করে এসছে। তো অপরের কাজ করবে খুব সুন্দরভাবে, কিন্তু নিজের কাজটা ঠিক মতন করতে পারে না। অপর কোনো দায়িত্ব দিলে এই ব্যক্তিকে, সে ওই দায়িত্ব পালন করবে এবং সুন্দরভাবে কাজটা করে দেবে। এটা হচ্ছে প্রথম তার ফল্ট, নিজের কাজটাকে প্রাধান্য কম দেয়। এক। দ্বিতীয় হচ্ছে তার লগ্নের চতুর্থ হাউসে কেতু বসাতে তার বাস্তু বা যে ঘরটায় আছে সেই ঘরটার প্রবলেম আছে, বাস্তু দোষ আছে, এবং সেই ইয়ার গ্যাপ বা ইয়ার লস, মাধ্যমিক কি 8 9 এরকম সময় ইয়ার লস বা ইয়ার গ্যাপ গেছে। ঠিক আছে, কেতু থাকাতে তার মানসিক সমস্যা একটু থাকবে। আর দ্বিতীয় পতি আর নবম পতি, এই মঙ্গল দ্বাদশে চলে গেছে। দ্বিতীয় ঘর থেকে আমরা সেভিংস বলি, তার সেভিংসের ঘর দ্বাদশে চলে গেছে, তার সেভিংস হবে না। এবং লগ্নের দ্বাদশে মঙ্গল আর 1 2 3 4 5 6 ষষ্ঠে মঙ্গল, চন্দ্রের ষষ্ঠে মঙ্গল আর লগ্নের দ্বাদশে মঙ্গল হওয়াতে তার মাঙ্গলিক দোষ হয়ে গেছে, এবং মাঙ্গলিক দোষ হওয়াতে সাংসারিক তার ঝামেলা আছে। তাহলে এইখানে তার শনি উচ্চস্থ অবস্থায় বসে আছে, তাকে রেজাল্ট দেবে, কিন্তু তার অর্থটা দেবে একটু 40-45-এর পর থেকে তার অর্থটা আসবে, তার আগে এর অর্থ সেভিংসটা হবে না। কিন্তু এই মাঙ্গলিকের কারণে সংসারের প্রবলেম থাকবে, চতুর্থে কেতু থাকাতে বাস্তুদোষ থাকবে, মানসিক প্রবলেম থাকবে, সাংসারিক ঝামেলা থাকবে। তাহলে তার দশা অন্তর্দশা নক্ষত্র বিচার করে বলে দিতে হবে কোন টাইমে কোন সময় তার সফলতা আসবে। কিন্তু সফলতা হতে গেলে এই কেতুকে, এই শনিকে, এই মঙ্গলকে কোন নক্ষত্রে আছে সেটা বিচার করে সাপোর্ট অবশ্যই লাগবে, না হলে কিছু সমস্যা চিরকালই থেকে যাবে। আসা যাক শনি গ্রহের সম্বন্ধে যে বিচারটা এসছি। আমি এর আগে রাহু, রবি, শুক্র, কেতু নিয়ে আলোচনা করেছি। লগ্নে যদি শনি থাকে তা কি ফল পাওয়া যায় জেনে রাখুন। তাহলে 12টা ঘর, 12টা লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্ন কোনটা দেখুন, সেই লগ্নে যদি শনি বসে থাকে কি ফল দিতে পারে। অ্যাকচুয়ালি শনি যদি লগ্নে থাকে, যার ব্যক্তি প্রভূত ধনী হয়, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও দুরাশা, অতৃপ্ত আকাঙ্ক্ষা, সে চিরকাল চিন্তিত হয়ে থাকবে বা চিন্তাক্লিষ্ট হয়ে থাকবে। তার স্থূল দৃষ্টি সম্পূর্ণটা তার খুব ভালো না, বুদ্ধির অভাব আর তীক্ষ্ণ বিচার ক্ষেত্রে অসমর্থ। তাহলে শনি লগ্নে থাকলে এই ফলগুলো হয়। কিন্তু শনি লগ্নে যদি থাকে, মানসিক অশান্তি ভোগ থাকবেই।
পরশীকাতর দোষ চরিত্রের প্রভাব বিস্তার করে এদের মধ্যে, ঠিক আছে। কিন্তু গ্রহের এই শনি হচ্ছে নৈসর্গিক পাপক গ্রহ, তাই নৈসর্গিক পাপক গ্রহের জন্য লগ্নে বসে থাকলে এ সর্বদা চিত্ত সর্বদাই উদ্বিগ্ন থাকবে। তাহলে শনি হচ্ছে নৈসর্গিক পাপক গ্রহ, তা যেই লগ্নে বসে থাকবে, যার লগ্নে বসে থাকবে সর্বদাই মানে চিত্ত তার উদ্বিগ্ন এরকম থাকবে। আসা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে শনি শত্রুর ঘর, মৃত্যুর ঘর, কেন্দ্র, ত্রিকোণ, এই যে ফলাফলের ব্যাপারে তা যে কথাটা বললাম তার বিচার কিন্তু অনেক সময় এদিক ওদিক হতে পারে। তা কেন্দ্রের শনি একরকম ফল দেয়, ত্রিকোণ শনি একরকম ফল দেয়, মৃত্য ঘরের শনি একরকম ফল দেয়, শনি নিজের ঘরে থেকে লগ্ন থাকলে একরকম ফল হয়, বা 6, 8, 12 ঘরের শনি যদি লগ্নে থাকে একরকম ফল দেয়। তা শনির ঘর, শনির ভাব, শনির নক্ষত্র, শনি উচ্চক্ষেত্র, নিচুস্থ, শনির বিভিন্ন ফলের তারতম্য থাকে। যে কথাটা বললাম এই কথার তারতম্য থাকে। আসা যাক, যে কোনো একটা লগ্ন ধরলাম, যদি একটা জিনিস জেনে রাখুন, তুলা রাশি, ধনু রাশি আর মীন রাশি, তাহলে 12টা ঘরের মধ্যে 3টে ঘর, তুলার ঘর, ধনুর ঘর আর মীনের ঘর। তাহলে তুলার ঘর বলতে গেলে এইটা, এই রাশিটা, তাহলে যেটা লগ্ন থাকবে সেটা লগ্ন হয়ে গেল। এই ঘরে যদি শনি অবস্থান করে, ধনু রাশি মানে লগ্ন যদি থাকে 1 নম্বর হাউস, এখানে যদি শনি থাকে, যদি মীন লগ্ন যদি হয়, মীন রাশিতে যদি শনি বসে থাকে, তাহলে শুভ ফল পাওয়া যাবে, অধিকাংশ শুভ ফল পাওয়া যাবে। কিন্তু নৈসর্গিক পাপক গ্রহ বলে কিছুটা অশুভ ফল পেলেও কিন্তু তুলা, ধনু, মীনে শনি সর্বদাই ভালো ফল দেয়। আপনাদের ধনী, বলবান, তেজস্বী সব কিছুই করবে, ঠিক আছে। জাতককে রাজতুল্য ক্ষমতা দান করবে, ভাগ্য দান করবে এবং তারা অনেক উন্নতি করতে পারবে। কিন্তু স্বক্ষেত্রে, এটা গেল যে তুলা, মীন, ধনু, কিন্তু স্বক্ষেত্র বলতে গেলে নিজের যে ঘর, নিজের ঘর বলতে গেলে এখানে একটা কুম্ভের ঘর, একটা মকরের ঘর। যদি এখানে লগ্ন কারুর হয়, সেখানে যদি শনি বসে থাকে, বা কারুর যদি কুম্ভ লগ্ন হয়, শনি যদি বসে থাকে, তার শনির নিজের ক্ষেত্র, তার নিজের ক্ষেত্রে শনি সর্বদা ভালো ফল দিতে থাকে, ঠিক আছে। যদি শুভ গ্রহ যদি দৃষ্টি পড়ে, ফলটা আরো ভালো হবে। এবার নিজের ঘরে বসে আছে, ফল অবশ্যই ভালো দেবে। যদি লগ্ন, যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন যদি 1, 4, 7, 10 কেন্দ্রের যদি মানে শনি হয়, তাহলে কেন্দ্র বলতে গেলে যদি মকর লগ্ন হয়, তাহলে হচ্ছে যদি কর্কট লগ্ন হয়, তাহলে কেন্দ্রের ঘর হচ্ছে 7 নম্বর ঘর হচ্ছে শনির ঘর। এই শনি যদি লগ্নে থাকে শুভ ফল দান করবে। কেন? কেন্দ্রের যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে যদি বিষ লগ্ন হয়, যদি এখানে শনি বসে থাকে, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবমপতি এবং দশমপতি শনি এখানে ভালো রেজাল্ট দেবে। তাহলে একদিকে কোন হয়ে গেল, 5, 9, 11 কোন হয়ে গেল, 15 হয়ে গেল এবং কেন্দ্রও হয়ে গেল। তাহলে শনি লগ্নে থাকলে ভালো রেজাল্ট দেবে। তা স্বক্ষেত্রে মূল ত্রিকোণ কেন্দ্র হলে শনি সবসময় অধিকাংশই ভালো ফল দেবে। যদি কেন্দ্রে বা ত্রিকোণে শুভ গ্রহ, যদি কেন্দ্র বা ত্রিকোণে শুভ গ্রহ যদি দৃষ্টি যদি না পড়ে, ঠিক আছে, যদি অশুভ দৃষ্টি পড়ে বা অশুভ গ্রহের সাথে যদি শনি বসে থাকে, রেজাল্ট উল্টো হবে। একটা জিনিস জানবেন, লগ্নে যদি শনি থাকে, তাহলে তার বাত রোগ, বায়ুপীড়া
অনিদ্রা, এই তিনটে রোগ থাকবে। বাতের, অনিদ্রা, ঘুমাওয়া, রাতে ঘুম নেই, আর হচ্ছে বায়ুপীড়া, এই তিনটে রোগ অবশ্যই থাকবে। কিন্তু লগ্নে শনি অনেক সময় দেখা যায় যে তার যে সমস্ত সাঙ্গপাঙ্গদের সাথে মিশবে দেখা যাচ্ছে একটু নিচু জাতির শ্রেণীর সাথে বন্ধুত্ব, ওঠা বসা তাদের একটু থাকে। যেমন নিচু বলতে গেলে ডোম চাল, নিচু শ্রেণীর মানুষ, এরকমও এদের সাথে বন্ধুত্ব, এরা মেলামেশাটা করে, ঠিক আছে। এই জন্য শনি কোন ঘরে বসে আছে, কোন ভাবে বসে আছে, কেন্দ্র না ত্রিকোণের, মিত্রক্ষেত্র না স্বক্ষেত্র, তার উপরে রেজাল্ট দেবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের যদি প্রশ্ন থাকে এই দিদিভাইয়ের মতন করবেন, নিশ্চয়ই আপনাদের তার অ্যান্সার দেবো। যতটুকু সম্পূর্ণ দেওয়া সম্ভব না, সম্পূর্ণ কথা বলা উচিত না, আমি যতটুকুনি তার প্রশ্ন ছিল ততটুকুনি বলেছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। শুভরাত্রি।